আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি Y710 8 রেজিস্ট্যান্সের ক্রসওভার রিপেয়ার করব। এটার সমস্যা হচ্ছে কি, আসলে এটা প্রোগ্রামে গেছিলো, প্রোগ্রামে যাওয়ার পরে দুটো বক্স এক জায়গায় আসলে দেওয়া হয়েছে। তো দুটো বক্স দিলে একটা বক্স বাজে নাই। তো কেন বাজে নাই কি দেখি, সেটা তারা পরে হাতায় দেখে কি যে আসলে ক্রসওভার সমস্যা। তো ক্রসওভারের সমস্যাটা কি দেখেন, এখানে আমি আসলে আগে খুলে দেখতেছিলাম, তো এই জন্য খোলা। তো সমস্যা হচ্ছে আমাদের ইনপুটে যেখানে মিডের যে কয়েলটা বা ট্রান্সফরমারটা থাকে, তো ওইটার হচ্ছে একটা ছিঁড়ে যায় আপনার, যে দুটো দুটো প্রান্তে দুটো তার বেরোয়, তার দুটো দেখেন ছিঁড়ে একটা ভেঙেই গেছে ডিরেক্টলি। দেখেন একটা আমি খুলছি, একটা ভেঙে গেছে। তো এখন এটাকেও খুলে নিচ্ছি। তো এখন এইটা আসলে সমস্যা। আরও সমস্যা আছে, যদি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তো যারা শিখতে আগ্রহী অনেক কিছু আজকে ভিডিও থেকে জানতে পারবেন। অনেক অজানা কথাও থাকতে পারে আপনাদের এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর সাবস্ক্রাইব করে যখন আপনি বেল আইকনটি অল করে দিচ্ছেন, তখন আপনার সুবিধা কী হচ্ছে, যখন আমি আমার চ্যানেল থেকে ভিডিওটা আপলোড দিব বা ভিডিওটা পাবলিশ করব, তখন কিন্তু এই নোটিফিকেশন আপনার এখানে চলে যাবে। তো বন্ধুরা, এখন দেখুন আমি এখানে এই কয়েলটা কীভাবে বের করব। দেখেন, আমার কাজ দেখে আপনার মনে হবে যে ভাই আপনার কাজের কোয়ালিটি ভালো নয়, কী করতেছেন, এগুলো ভাঙতেছেন কেন? দেখুন বন্ধুরা, এটা এই জন্য ভাঙিয়ে আসলে দ্রুত করতেছি কি, যে আসলে এটা ভাড়ায় যাবে এবং যার মাল সে বলছে ভাই যত দ্রুত সম্ভব, কাজের খুব প্রেশার, যার কারণে তাড়াহুড়ো করে তারা এইভাবে কিন্তু করে দিচ্ছে, কারণ হাতে সময় কম। তবে তাড়াতাড়ি করতেছি বলে যে কাজে কোনো ভুল আছে এরকমটা নয়, কারণ এখানে তো ভুল হলে তো আপনার এটা চালু হবে না, থাকবে না, চলবে না। তো এটা হচ্ছে মেইন বিষয়। তো বন্ধুরা দেখুন, আমি কয়েলটার দুই সাইড থেকে মানে একটা হচ্ছে ভিতরে পাশ ভেঙেছে, একদম ভিতরে, যেটা আসলে খোলা সম্ভব না, পুরো কয়েলটা খুলতে হবে। তো পুরো কয়েলটা খুলে তো আসলে এটা করতে গেলে সময়ের ব্যাপার, প্লাস এটা আগের মতো ভালো টাইট ফিট বাঁধা হবে না, যতই আমি মিস্ত্রি কেন টেকনিশিয়ান হই না কেন, এটা কিন্তু সম্ভব না। তো সেজন্য আমি কি করতেছি, এটা কিন্তু একদম সাইড থেকে ভেঙে, মানে যেখান থেকে আপনার লুপটা ভেঙে গেছে, তামার যে কয়েলটা তারটা, ওইখান থেকে ওই প্লাস্টিকের বডিটা আমি করে ফেলেছি আপনার, একটু ভেঙে ওইটা বের করে নিয়েছি। তাতে করে আমার সুবিধা হয়েছে, তাতে করে এই কয়েলটা পুরো কিন্তু আর খোলা লাগেনি। তো দেখুন, আমি এখানে আমার যতটুকু প্রয়োজনের মতো তার লাগবে ততটুকু প্রয়োজন কিন্তু রেখে আমি এটাকে ঘষে নিচ্ছি, কারণ তামার এই তারে তো ইনসুলেটার থাকে। ওই দেখুন, এখন রাত্রেবেলায় পাহাড় রাতারা বাসি দেয়। তো যাই হোক, আপনার এই ইনসুলেটর থাকলে তো সমস্যা, তো ঝালাই ধরবে না। তো এই জন্য আমার যতটুকু প্রয়োজন অতটুকু রেখে দেখুন আমি যে ঘষে কেটে নিলাম। আর কাজটা করতেছি আসলে খুব তাড়াহুড়ো করে, কারণ মালটা যতটুকু জানি ভাড়ায় যাবে এরকম একটা কথা আছে। তো যাই হোক, এখন এটা হচ্ছে আপনার, এটা দেখুন আমি ঘষে আগে রাং দিয়ে একটু ঝালাই করে নিচ্ছি, রাং লাগায় নিচ্ছি, সেক্ষেত্রে ঝালাই করতে সুবিধা হবে এবং ওইখানটা স্ট্রং থাকবে ভালো ইত্যাদি। তো দেখুন এখানে আমার এটা হয়ে গেছে না। এখন কি করতে হবে, এখন এটাতে মানে আপনার এটা সেটিং করতে হবে। সেটিং করার আগে দেখুন, আমরা যে তামারটা বের করেছি, এই তামারটায় আমাদের কী করতে হবে জানেন, এখানে আপনার গ্লাস টিউব বা গ্লাস ফাইবারের টিউব আছে, টিউব, এগুলো আমাদের কী করতে হবে, পড়া নিতে হবে। তাহলে কী হবে, ভালো হবে। কী ভালো হবে সেটা আপনারা যদি কেউ লাগায় থাকেন বুঝতেই পারবেন বন্ধুরা। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমি যখন ভিডিওটা করছিলাম তখন দোকানে প্রচুর চাপ ছিল, প্লাস ভিড় ছিল, অনেক গ্যাদারিং ছিল। তো তখন শুধু জাস্ট ভিডিওটা অন করে ভিডিও করছি, পরে কিন্তু আসলে ভয়েস দিচ্ছি, কোনো কথার সাথে কাজের সাথে একটু মিস্টেক হয়ে থাকে, একটু নিজেরা ম্যানেজ করে নেবেন। তবে আশা করি আমার কথার ভিতরে আপনারা কিছু না কিছু পাবেন যেটা আপনাদের জন্য একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, আবারও বলি, এটা কিন্তু 8 রেজিস্ট্যান্সের ক্রসওভার এবং Y710, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি এখানে এটাকে পড়াবো। একটা কথা বলি বন্ধু, এই যে ভিডিওটা দেখতেছেন, এখানে আরও কিছু সিক্রেট কাজ আছে বা ছিল, যেটা ডিরেক্টলি আপনাদেরকে আসলে দেখানো হয়নি বা করা হয়নি, এবং আরও কিছু কাজ ছিল যেটা আসলে আপনাদের চোখের আড়ালে আসলে করা হয়েছে। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কারণ এখানে ভালো করে কাজ না করলে, কারণ এটা যদি একটা রিয়েল টাইম অ্যাম্প্লিফায়ারে লোড দেন, তো সেখানে ভালো কাজ না হলে কিন্তু আপনার এটা ভালো চলবে না। তো দেখুন, আমার তো এই যে বলছিলাম টিউব পরা নিতে হবে, এই যে টিউবটাতে নিচ্ছি। এখন আমার যতটুকু লাগে অতটুকু পরিমাণ কেটে এখানে এটা পরিয়ে দিয়ে তারপরে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু শর্টকাট করলে পারতাম, তো ভিডিওটা একটু বড় করলাম যাতে করে সব কিছু বিস্তারিত একটু বলা যায়। আর Y710টা কিন্তু আসলে খারাপ না। তবে আরেকটা কথা বলি বন্ধুরা, এই Y710টা আজকে রিপেয়ার করার সময় পার্সের কোয়ালিটি আর পার্সটা যা দেখলাম, চায়নারা আমাদের কী বোকা বানায়, আমাদের কাছে টাকা নিয়ে যাচ্ছে। এটা আসলে আসলে কি বলবো, কিছু বলার নাই, আমাদের লাগবে তাই আমরা শুধু কিনি।
কারণ আমাদের ভিতরে ক্রিয়েটিভিটি যে বিষয়টা ওই বিষয়টা নাই। আমরা জাস্ট শুধু মুখস্থ করা মাল কিনবো আর হচ্ছে লাগাবো বাজাবো, বুঝছেন। নিজেরা যে কিছু করবো এটা আসলে হয় না, পারি না আমরা। কেন পারি না সেটা আপনারাই ভালো জানেন। তো এখন কথা হচ্ছে দেখুন, আমি এটাকে এই যে দুটো কয়েলে আমি পরে নিয়েছি, নেওয়ার পরে নাট দুটো দিয়ে কিন্তু এখন এটাকে টাইট করে লাগাই দেবো। আর এখানে একটা জিনিস কি বন্ধুরা বলি, এই সার্কিটটা আরও একটু ভালো করে রিপেয়ার করা যেত, একটু সময়ের প্রয়োজন ছিল, কিছু খরচার প্রয়োজন ছিল। তো যার মাল সে বলছে যে ভাই এখন এতটা খরচা করব না বা সময় সংক্ষেপ, তুমি যেটা হলে মোটামুটি এখন ছাড়া যায় ভালো হয় সেটা এভাবে করে দাও। তো সেভাবে কিন্তু আমি আসলে করে দিয়েছি এবং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন যে এটা কোনভাবে আমি মাপছি, কোনভাবে কি। তো এটা মজার ব্যাপার হচ্ছে কি, আমি তো আমার দেখানো হয়েছে প্রথমে যে ভাই একটা কয়েল ছিঁড়ে গেছে লাগাই দাও, তো সেটা কিন্তু আমি ওইভাবেই কাজ করতেছিলাম। তো পরবর্তীতে ইন্টারেস্টিং বিষয় তো আরেকটা আছে, চলুন সেটা দেখতে পারবেন, সঙ্গেই থাকুন। আর এই Y710 ক্রসওভারটি ভালো, সুন্দর সাউন্ড কোয়ালিটি বেরোয়। এখন যে 1 নাম্বারটা কিনতে পারবেন সে ভালো সাউন্ড পাবেন, আর যে 2 নাম্বারটা কিনবেন সে একটু নর্মাল কম ভালো সাউন্ড পাবেন। এইটা হচ্ছে শর্টকাট বিষয়। আর ক্রসওভার বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমরা একটা কথা না বললে নয় যে মার্কেটে যত ক্রসওভার আমরা দেখতে পাই, এই যার মধ্যে 6625, 2528, Y710, 38, 12, 14 মানে ইত্যাদি যত ক্রসওভার আছে বন্ধুরা, কোনো ক্রসওভারই কিন্তু খারাপ না। শুধু সমস্যা হচ্ছে আমরা দাম দিয়ে চিনে ভালো মালটা কিনতে পারি না, এইটা হচ্ছে সমস্যা। তো বন্ধুরা দেখুন, আমার এই কয়েলটা টাইট দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। এটা টাইট দিয়ে কিন্তু সোল্ডারিংয়ের পাড়া। আর সোল্ডারিং করার পরে আমাদের ওমসটা মাপ দিতে হবে, কত ওমস এই কয়েলে দিচ্ছে বা ঠিকঠাক আছে কিনা। এবং এখানে 3টে কয়েল আছে, মূল বিষয়টা এখন বলি। এখানে 3টে কয়েল আছে, অবশ্যই 3টে কয়েল কিন্তু ওমস দিয়ে মানে আমাদের মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে হবে। কারণ যখন আমি মেপে দেখবো তখনই মানে আপনার এটার ভালো রেজাল্ট বেরোবে। ভালো রেজাল্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি এই যে কোনো সমস্যা সুবিধা আছে কিনা এটা কিন্তু দেখা যাবে। তো দেখুন এখন হচ্ছে আমি এখানে পেস্ট লাগিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু ঝালাই করতে হবে। তো ঝালাই করার জন্য পেস্ট লাগাচ্ছি, লাগানোর পরে এখন রাং দিয়ে সোল্ডার দিয়ে ঝালাই করে দিলে কিন্তু এটা কমপ্লিট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি বন্ধুরা, দেখুন আমি যখন এটাকে ঝালাই করলাম, তো ঝালাই করার পর যে সমস্যাটা ফেস করলাম সেটা হচ্ছে কি, যে দেখুন এই আরও একটা কয়েলের সমস্যা। কারণ আসলে দুটো কয়েল থাকে তো, মানে আপনার স্পিকারের জন্য বেজ এবং মিডের জন্য দুটো কয়েল থাকে, বা ট্রান্সফরমার বলি আমরা যারা। তো এই দুটো ট্রান্সফরমার ছাড়া আরেকটা ট্রান্সফরমার আছে যেটা হচ্ছে কয়েল করে, মানে ওই ট্রান্সফরমারটার কাজ হচ্ছে যে আমাদের টুইটারের লাইন থেকে কিছু মোটা সাউন্ড এবং ফ্যাসে গ্যাসের সাউন্ডটা বাদ দিয়ে চিকুন একটা চুরির আওয়াজটা, অর্থাৎ হাইতে যে আওয়াজটা আছে ওই আওয়াজটাকে সুন্দর করে বের করে দেওয়া কিন্তু ওই কয়েলটার কাজ থাকে। তো এইটা হচ্ছে বিষয়। এখন দেখুন এটা আমি ঝালাই করার পরে এটা একটু মুছে নিলাম। তো এই যে আমার দেখুন স্ট্রংভাবে লাগানো হয়ে গেছে, দেখেন। এখন হচ্ছে এটাকে মাপ দিতে হবে। তো এটাকে মাপার জন্য অবশ্যই আপনাদের মিটারের যত কম ওমস আছে সেই কম ওমসে, মানে যত কম ওমস আছে ওটা সিলেক্ট করবেন। তো আমি 200 ওমসের মিটারে সিলেক্ট করে নিয়েছি। তো দেখুন এখন একটা প্রান্ত আমি আমার কয়েলের শুরুতে এবং শেষে ধরলাম। তো দেখুন 0.8 ওমস এখানে শো করতেছে, তার মানে এই কয়েলটা ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই কয়েলটা মাপ দিতে হবে, সেকেন্ড যে কয়েলটা আছে। এই পর্যন্ত লাইন আসছে, এবার হচ্ছে আমার কয়েলের মাপটা দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি দুটো কয়েল মাপ দিচ্ছি, আসতেছে না। একটা কয়েল মাপ দিলে কিন্তু আসছে, তার মানে ওই কয়েলটাতেও সমস্যা আছে, একটা কয়েলের সমস্যা। দেখুন এখন কম শো করে না। তো এখন এদের যে কয়েলটা আছে এই কয়েলটা একটু মাপ দিব, এই কয়েলটা ঠিক আছে, এই পাশেরটা মাপ দিব। যদি মাপ দেওয়া হয়, যদি না শো করে তাহলে বুঝবেন ঠিক আছে। তো আগেরটা তো ঠিক আছে, এবার পরেরটা 0, তার মানে এতে কোনো কানেকশন নাই, সিগন্যাল আউট। তো এখন কী করতে হবে, আমার এটাকে খুলতে হবে, এটা খুলে হচ্ছে রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি খুলে নিলাম। তো আগেরটা যে প্রসেসে লাগাইছি আসলে ওই প্রসেসেই কিন্তু এটা লাগানো হবে, ঠিক আছে। মানে যেভাবে যা করা হয়েছিল ঠিক ওইভাবে এটাকে করা হবে, করে তারপরে এটাকে সেটিং করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু আগেরটা দেখছেন কোনোভাবে কী করছে, এটাও ভাঙছে। হ্যাঁ, ওই যে গোড়ার থেকে ভাঙছে, এটাও কিন্তু গোড়ার থেকে ভাঙছে। কী একটা সমস্যা, উপর থেকে ভাঙলে তো হয়তো। তো আমার এটাকে লাগানো হয়ে গেছে। এখন নাট স্ক্রু দিয়ে এটাকে টাইট করার পর তারপর হচ্ছে মাপ দিব। আমার বাজানো লাগে না বন্ধুরা, আমি এটা আসলে মাপ দিলে কম বেশি বুঝতে পারি। আর সে যদি কোনো সমস্যা হয় সেটা তো পরের হিসাব পরে, ঠিক আছে। তো বন্ধুরা আবারও বলতেছি, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন। এটা হচ্ছে বন্ধুরা আপনাদের প্রতি আমার অনুরোধ।
থাকে বা থাকলো। তো এটাকে ঝালাই করবেন খুব সুন্দরভাবে, কিন্তু রাঙে কোনো কিপটামতি করা যাবে না। প্লাস ঝালাই করার সময় যেন মাথাটা একটু হুসালো থাকে, উঁচু থাকে, হ্যাঁ, ডিরেক্টলি মাটা রাঙের তুম যেন না হয়, এটা এই দিকটা কিন্তু আসলে খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা এই ক্রসওভার আরও একটু কাজ ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না যে কোনো কারণে হোক। তো আপনাদের যদি কারো ক্রসওভার সমস্যা থাকে কখনও জানায় না, আমার যদি সেটা জানা থাকে আমি আপনাদেরকে অবশ্যই সমাধান বলে দিব। তো বন্ধুরা আমার দেখুন এটাও টাইট ওটাও টাইট সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন এটাকে জাস্ট মাপ দিলে কিন্তু বেরোয় যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের কী করতে হবে, মিটার নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখুন, আমি প্রত্যেকটা কয়েল মানে আপনার টুইটার সাইড, তারপরে বেদের সাইড, মিডের সাইড যেখানে যা আছে সবগুলোকে কিন্তু আমি করে নিচ্ছি, আপনার চেক করে নেব, কারণ চেক না করে তো আসলে মালটা ডেলিভারি দেওয়া যাবে না। তবে বন্ধুরা এটা যদি আমি সময় পাতাম, এটাকে এত সুন্দর করে কাজ করতাম, মানে কি বলবো, মানে বলা যায় যে নতুনের থেকে ভালো। নতুনের থেকে আসলে ভালো হয় না, কিন্তু সেকেন্ড হিসেবে যে কাজের কোয়ালিটি থাকবে সেটা হচ্ছে নতুনের থেকে ভালো বললে ভুল হবে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এখন চেকের পালা। তবে বন্ধুরা এই যে যার এই মালটা, সেই কাস্টমার বা ও আমার ছোটো ভাই হয় পরিচয়, আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করি, আমাদের একই গ্রামে মানে একই এলাকায় আর কি দোকান, মানে একই বাজারে। তো এখন বিষয়টা হচ্ছে কি, ও যদি আমাকে সময় দিত, হয়তো ভিডিওটা দেখবে, সমস্যা নাই, আমি তো কোনো মিথ্যা কথা বলতেছি না। ও যদি আমাকে সময় দিত আর যে আর কিছু খরচা ছিল বাড়তি, সেই খরচাটা করতো, তো এটা এত সুন্দর করে কাজ করে দিতাম, মনে করেন যে নতুন সার্কিট দেখো ওই সার্কিটটাকে দেখে লজ্জা পাতো যে আসলে এত সুন্দর এত স্ট্রংভাবে এটা কেমনে সম্ভব। ওই যে একটু খরচা আর সময় শ্রম, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা আমি সবগুলো কয়েল কিন্তু মাপ দিচ্ছি, টুইটারের সাইড এদিক সেদিক যত সাইড আছে সমস্ত সাইডগুলো কিন্তু আমি মেপে কমপ্লিট করে নিচ্ছি, কারণ আমরা অলরেডি আমাদের কাজের শেষ প্রান্তে চলে আসছি। তো দেখুন এখানে ওমস শো করছে, হ্যাঁ, এখানে কোনটায় কত ওমস এটা আসলে ওইভাবে বলা যায় না, কারণ টলারেন্স থাকে ইত্যাদি বিষয়, এই হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, অসংখ্য 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 ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড দিব তখন কিন্তু আপনার কাছে চলে যাবে। আর বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমাযোগ্য, ছোটো বিষয় নিয়ে অনেক বড় ভিডিও করলাম।